কক্সবাজার ও কুয়াকাটায় পালিত হচ্ছে পর্যটন দিবস। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান ও কে এম শাহাবুদ্দিন শিহাব। প্রথমেই চলে যাচ্ছে আব্দুর রহমানের কাছে। রহমান, পর্যটন দিবস ঘিরে কি কি আয়োজন করা হয়েছে বিস্তারিত জানাবেন। জানাচ্ছিলেন বিশ্ব পর্যটন দিবস যেন দায়সারা একটি চিঠির কাগজে দিবস হিসেবে পালিত হচ্ছে কক্সবাজারে। এটা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং পর্যটকদের অভিমত। সকালবেলা 10 মিনিটের একটি র্যালি, 1 মিনিটের জেলা প্রশাসনের বক্তব্য, এটার মধ্য দিয়ে জানাতে চাই। যেমন সকালের সিগার পয়েন্ট থেকে একটি ক্ষুদ্র র্যালি, যারা কিটকট এবং বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা রয়েছেন তাদের আয়োজনে, তাদের অর্থায়নে কিছু গেঞ্জি এবং একটা ব্যানার নিয়ে শুধুমাত্র একটি কাগজে প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু আজকে বিশ্ব পর্যটন দিবস পালিত হচ্ছে বলে পর্যটকরা অভিযোগ করেছেন। যে বিষয়টি যে এটি একটি কক্সবাজার আন্তর্জাতিক পর্যটক কেন্দ্র হিসাবে যেখানে সমাদৃত রয়েছে, কিন্তু জেলা প্রশাসন বা আয়োজক কমিটির কাছে কোনো এটার গুরুত্বহীনভাবে পালিত হয়েছে, যেটির কোনো আনুষ্ঠানিক কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো ধরনের আলোচনা এবং এটা নিয়ে কোনো ধরনের প্রস্তুতি জেলা প্রশাসনের একেবারে নাই বললেই চলে। এবং বিশেষ করে সৈকতের লাবণী, কলাতলী, সুগন্ধা পয়েন্টে কোনো ধরনের ফেস্টুন, ব্যানার বা প্রচার প্রচারণার জন্য আগে থেকেই কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করে নাই জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট ব্যবসায়ী। একটা উল্লেখ্য বিষয় যে কক্সবাজারে প্রায় 400-450 হোটেল রয়েছে, রেস্তোরাঁ এবং বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা রয়েছে, কিন্তু যেই পর্যটনকে ঘিরে তাদের রুটি চলে এবং তাদের পরিবার পরিজনের জন্য সর্বোচ্চটুকু ব্যয় করে, এবং যারা পর্যটকরা আসে তাদের জন্য কোনো তো আয়োজন নাই। এবং আজকে বিশ্বের পর্যটন দিবস উপলক্ষে একটি দিনও কিন্তু কক্সবাজারের কর্তা ব্যক্তির বা জেলা প্রশাসন বা পর্যটন সেলের কোনো ধরনের আয়োজন, চোখে পড়ার মতো কোনো অনুষ্ঠান তারা আয়োজন করে নাই। যেই কক্সবাজারের জেলা প্রশাসনের উদ্যোগে অন্যান্যবারে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ 7 দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হলেও কোনো নির্দিষ্ট কারণে এবার কোনো ধরনের আয়োজনের ঘনঘটা হয় নাই। এবং সেটার ব্যাপারে জেলা প্রশাসনের কথা বলেছিলাম যে তারা নতুন জেলা প্রশাসক এসেছেন এবং বিভিন্ন ধরনের ব্যস্ততার অজুহাতে তারা এই বিষয়ে কথা বলতে চায় নাই। কিন্তু যেই বিষয়টি সেটি হলো যে জেলা প্রশাসনের যেই গাফিলতি বা দুর্বলতা, সেটি কেটে অচিরেই পর্যটন শিল্পের জন্য নতুন কোনো উদ্যোগ গ্রহণ করবেন, এটাই চাই কক্সবাজারবাসী এবং পর্যটকরা। আমরা এখন যাব কুয়াকাটায়। আমাদের সহকর্মী শাহাবুদ্দিন শিহাব রয়েছেন, জানাবেন কুয়াকাটার কি অবস্থা। শিহাব। রহমান, আপনাকে ধন্যবাদ। টেকসই উন্নয়নে পর্যটন এই প্রতিপাদ্যকে ধারণ করে জাতিসংঘের সদস্যভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর সাথে মিল রেখে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটাতে কিন্তু যে বিশ্ব পর্যটন দিবস, সেই পর্যটন দিবস কিন্তু উদযাপিত হচ্ছে। এবং তারই ধারাবাহিকতায় কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, খাবার রেস্তোরাঁ মালিক সমিতি এবং স্টুডিও মালিক সমিতি সহ অন্যান্য যে সকল সংগঠন রয়েছেন তাদের সহযোগিতা এবং পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু আজকের এই যে বিশ্ব পর্যটন দিবস, সেই পর্যটন দিবস কিন্তু পালিত হচ্ছে। ইতিমধ্যে পর্যটন যে হলিডে হোম, সে হলিডে হোমসে যিনি জেলা প্রশাসক জনাব ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর প্রধান অতিথি ইতিমধ্যে তার যে পর্যটন দিবস, সেই পর্যটন দিবসের কিন্তু আয়োজন চলছে। এখানে কুয়াকাটা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি রুমানী বিকাশ ভূষণ, কুয়াকাটা পৌর প্রশাসক জনাব ইয়াসিন সাদেক, পুলিশের যিনি পুলিশ সুপার রয়েছেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি মোতালেব শরীফ রয়েছেন, পাশাপাশি জামাত ইসলামী কুয়াকাটা পৌর বিএনপি সহ অন্যান্য যে সকল প্রায় 16টি পেশার স্বেচ্ছাসেবী এবং সামাজিক যে সংগঠন, সেই সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং এই যে টেকসই উন্নয়নে পর্যটনকে বিশ্বের কাছে পরিচিত করে তুলে ধরার জন্য কিন্তু আজকের এই আয়োজন। আমাদের সাথে হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের যিনি ফিনান্স সেক্রেটারি তিনি রয়েছেন, তার সাথে একটু কথা বলবো। আজকের এই পর্যটন দিবস উপলক্ষে আপনাদের হোটেল মোটেল ওনার্স এর পক্ষ থেকে কি কি আয়োজন রয়েছে? আসলে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা একটা বর্ণাঢ্য র্যালি দিয়েছি। এটা কি কুয়াকাটার ঐতিহ্য এবং আমাদের রাখাইনদের যে ঐতিহ্য আছে সেটা নিয়ে, এবং ঘোড়ার গাড়ি এবং ঢোল দিয়ে আমরা কিন্তু আসলে
আসলে এই র্যালিটি করেছি এবং সেটা বর্ণাঢ্য হয়েছে। এখানে আমাদের জেলা প্রশাসন তারাও উপস্থিত ছিল এবং আমাদের আয়োজনে এই প্রোগ্রাম হয়েছে। এর পাশাপাশি আমরা পর্যটকদের বরণ করার জন্য আমাদের হোটেলগুলো অলরেডি আমরা 50% ডিসকাউন্ট রেখেছি। পাশাপাশি অন্যান্য যে স্টেক হোল্ডার রেস্টুরেন্ট বা আরো যারা আছে ফুচকা চটপটি সব সেক্টরে কিন্তু আমরা ডিসকাউন্ট রেখেছি, যাতে মানে পর্যটকরা এসে বেড়ে এবং খুব ভালোভাবে ভ্রমণ করতে পারে। এর পাশাপাশি আমরা তাদের ফুল দিয়ে বরণ করছি এবং পর্যটকদের পথে পথে আমরা পানির ব্যবস্থা করেছি বা শুকনো খাবার টাবার এগুলো দিয়েছি, আসলে পর্যটকরা যাতে খুশি থাকে। এবং প্রতি বছরের ন্যায় আমরা এই প্রোগ্রাম করে থাকি। আরো সামনের দিকে আরো আমাদের আসলে ভালো প্রস্তুতি নেব। এরপরে আমাদের রাতে আসলে সাংস্কৃতিক প্রোগ্রাম আছে আমাদের। জি, আপনাকে ধন্যবাদ। এই টেকসই উন্নয়নের পর্যটনে এখানে যে সকল পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছেন তারা তাদের নানা সমস্যা কিন্তু জেলা প্রশাসক মহোদয়ের কাছে তুলে ধরছেন এবং তিনি এটা সমাধানের আশ্বাস দিয়েছেন। তো বিশ্ব পর্যটন দিবস নিয়ে কুয়াকাটা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।